ভালোবাসতো, কিন্তু সেই পরীটি ৩০০ বছরের জন্য ডিমন রাজাকে সিল করে ফেলে। এর ৩০০ বছর পর জিনলি নামের একটা পরী ড্রাগন রাজাকে সেই সিল থেকে মুক্ত করে ফেলে। সেই মেয়েটির মাঝে ছিল এক অনন্য শক্তি। যদিও তারা দুজন একে অন্যের শত্রু ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার অনুভূতি তৈরি হতে থাকে। তবে একদিন জিনলি নামের এই মেয়েটির লুকোনো সত্য বেরিয়ে আসলে তারা দুইজন আলাদা হয়ে যায় এবং গল্পে নতুন এক মোড় নেয়। আমি জানি তোমরা ফ্যান্টাসি ড্রামা অনেক পছন্দ করো, এটা একটা ফ্যান্টাসি ড্রামা, তাই আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। ড্রামার শুরুতেই হংঝাও নামের একটা সুদর্শন পুরুষকে দেখানো হয়। সে হচ্ছে একজন ইমর্টাল এবং যুদ্ধের রাজা। তার সঙ্গে জিনলি নামের একটা সুন্দরী মেয়ে দেখা করতে আসে। এই মেয়েটির মাঝে ডিমনিক এবং ইমর্টাল শক্তি দুটোই আছে। সে যুদ্ধের রাজার জন্য ডিমন ডিফেন্স অ্যারে নিয়ে এসেছিল, যেটার মাধ্যমে তারা পুরো ডিমন ক্ল্যানকে উৎখাত করার প্ল্যান করছিল। তাই সে জিনলিকে বলছিল এখন সময় চলে এসেছে ওই ডিমন রাজা চুয়ানকে মেরে ফেলার। তখনই সেখানে ড্রাগন ডিমন রাজা চুয়ান চলে আসে। সে জিনলিকে উদ্দেশ্য করে বলে, তাহলে তোমার মনে এই ছিল তুমি আমাকে ধোঁকা দিয়েছো? এতদিন যে তুমি আমাকে ভালোবেসেছিলে আর আমাদের দুজনের মধ্যে এই সবকিছুই কি মিথ্যে ছিল? জিনলির মাস্টার হং তাকে এইসব কথা শুনতে বারণ করে আর তাকে অ্যাটাক করতে বলে। তখন তারা দুজন মিলে চুয়ানের উপরে অ্যাটাক করে দেয়। ড্রাগন ডিমন চুয়ান বেশ ভালোই শক্তিশালী ছিল, সে তাদের দুজনকেই আঘাত করে। হং ঝাওকে আঘাত করে সে হারিয়ে দেয়। জিনলি এখন চুয়ানের উপর আঘাত করতে গেলে সে তাকে মারতে পারছিল না। তখন তার পাশে থেকে মাস্টার মনে করিয়ে দিয়ে বলে, তুমি তোমার মিশন ভুলে যেও না। এটা শুনে জিনলি এখন চুয়ানকে সরি বলে আর এরপরে সে তাকে মারার প্রসেস শুরু করতে থাকে। চুয়ান তখন তাকে বলে, শুধু একটা সরির মাধ্যমে তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? জিনলি তাকে অ্যাটাক করছিল আর বলছিল, তোমার প্রতি আমার ভালোবাসা একদম পিওর, কিন্তু তোমাকে মেরে ফেলাটাই হলো আমার জীবনের আসল উদ্দেশ্য। যেহেতু আমি তোমাকে ধোঁকা দিয়েছি, তাই আর যেন কখনো আমাদের দেখা না হয়। এটা বলেই সে তার বুকের ভেতরে একটা ক্রিস্টাল ঢুকিয়ে দেয়। ঠিক সেই সময় ড্রাগন কিং এর শরীর থেকে একটা এনার্জি বের হয়, যার কারণে জিনলি অনেক আহত হয়ে যায়। সে ড্রাগন কিংকে ভয়েড ল্যান্ডে সিল করে যায় আর নিজেই সেখানে মারা যায়। সিল হওয়ার আগে ড্রাগন কিং তাকে দেখছিল আর মনে মনে ভাবছিল তাদের দুজনের জন্য এর পরে আর কখনো দেখা না হয়। সে তাদের স্মৃতি ভুলে যেতে চায়। এটা বলেই সে একটা ক্রিস্টাল পাথর আঁকড়ে ধরে আর সেখানেই তার দেহ সিল হয়ে যায়। এখন ৩০০ বছর পরের সিন দেখানো হয়। এটা হচ্ছে জিনলির সেই মাস্টার হং ঝাও। জিনলি মারা যাওয়ার পরে তার ছোট্ট একটা সোল এই মাছকে বেছে নিয়েছে। এটার মাধ্যমে সে পুনরায় জন্মগ্রহণ করবে। এজন্য মাস্টার এই মাছটাকে অনেক যত্নে আগলে রাখেন। এখন থেকে তিনি এই মাছের মাস্টার আর তার নাম দিয়েছে জিলি, কিন্তু আমরা তাকে জিনলি বলেই ডাকবো। বেশ কয়েক বছর পরে এখন সেই মাছ ইমর্টাল বিস্টে পরিণত হয়েছে। এই সেই জিলি যে কিনা জিনলির বদলে পুনরায় জন্মগ্রহণ করেছে। সে তার পাওয়ার বাড়ানোর জন্য সেখানে থাকা একটা জাদুই গাছের কাছে যায়। সে শুনেছে এই গাছের ফল খেলে নাকি ১০০ বছরের কাল্টিভেশন পাওয়া যায়। সে যখন ওই ফল গাছ থেকে ফলটা টেনে ছিঁড়তে যায়, তখন এটা সে ছিঁড়তে পারছিল না। তাই সে এই ফলটা জোর করে ছিঁড়ে, আর এটা ছিঁড়া মাত্রই সে অন্য একটা জায়গায় পৌঁছে যায়। এর আগে সে এই জায়গায় কখনো আসেনি। আসলে এটাই ছিল ভয়েড ল্যান্ড। এখানে ড্রাগন রাজাকে সিল করে রাখা ছিল। সে ওখানে থাকা ড্রাগন রাজাকে দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে মনে করে এটা কোনো অসহায় মানুষ হবে। যখন সে তার কাছে যায় তখন ড্রাগন রাজা বলে, এখানে অনেক বছর আমি মানুষ দেখিনি, তুমি এখানে কি করছো আর তুমি কে? তখন সে বলে যে সে একজন ইমর্টাল। কথায় কথায় ওই ছেলেটির বুকের ভেতরে থাকা আইস ক্রিস্টাল সে বের করার চেষ্টা করে। তখনই সেই ভয়েড ল্যান্ড সহ বাকি সবকিছু নড়ে ওঠে। এর ফলে ডিমন ক্ল্যানে থাকা সবাই বুঝতে পেরে যায় খুব দ্রুতই তাদের রাজা মুক্ত হয়ে চলে আসবে। আর অন্যদিকে যুদ্ধের রাজাও বুঝতে পেরে যায় কোনো কিছু একটা খারাপ হয়েছে। ডিমন রাজা বুঝতে পেরে যায় এই মেয়েটির মাঝে নিশ্চয়ই এমন কোনো পাওয়ার আছে যেটা তাকে মুক্ত করতে পারে। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? এটা হচ্ছে আমার নতুন ফেসবুক পেজ ওর চয়েস। তোমরা যারা মেয়েরা আছো তারা চাইলে আমার এই পেজ থেকে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে প্রোডাক্ট কিনতে পারো। প্রাইস কম হলেও মান কিন্তু একদম টপ নচ। এখানে তোমরা চায়না জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি এবং লোকাল জুয়েলারি সব ধরনের ট্রেন্ডিং আইটেম পেয়ে যাবে। আর ভাইয়ারা চাইলেও কিন্তু তাদের ভালোবাসার মানুষের জন্য এখানে থেকে গিফট নিতে পারেন। শুনলে অবাক হবেন, আমার প্রোডাক্টের প্রাইস শুরু মাত্র 50 টাকা থেকে। আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট মিলিয়ে খুব কম প্রাইসের মধ্যে কম্বো তৈরি করে নিতে পারেন। আর আপনারা প্রোডাক্ট কিনুন অথবা না কিনুন, আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কে ফলো দিয়েছেন। পিন কমেন্টে আমি পেজের লিংক এবং নাম দিয়ে দিচ্ছি। তো চলুন গল্পে ফিরে যাওয়া যাক। তাই সে ওই মেয়েটিকে বলে এই ক্রিস্টাল বের করে তাকে মুক্ত করতে, কিন্তু মেয়েটি তাকে বিশ্বাস করে না। সে তাকে বলে, কিন্তু তুমি আসলে কে আর আমি তোমাকে কেনই বা মুক্ত করব? ডিমন রাজা তখন মনে মনে প্ল্যান করে সে তাকে সত্যিটা বলবে না। সে তখন ওই মেয়েটিকে মিথ্যে বলে যে সেও হলো একজন ইমর্টাল। এখানে আসার পরে সে আটকা পড়ে গিয়েছে আর মুক্ত হতে পারছে না। সে যেন তাকে সাহায্য করে। বোকা জিনলি তার এই কথায় বিশ্বাস করে ফেলে আর সে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে ড্রাগন ডিমনের বুকের ভেতরে থাকা সেই সিল অনেকটা খুলে ফেলে। তখনই সেখানে তার মাস্টার চলে আসে আর তাকে বারণ করে। জিনলি খুশি হয়ে তার মাস্টার
মাস্টারকে বলে আমি একজন ইমোর্টালকে বাঁচাচ্ছি। তখন তার মাস্টার বলে সে কোনো ইমোর্টাল নয়, বরং সে হলো ডিমন রাজা। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায়, আর তখনই ডিমন রাজা নিজের শক্তি দিয়ে বাকি স্পাইকটা বের করে ফেলে আর মুক্ত হয়ে যায়। সে এখন হংকে আঘাত করতে গেলে তার কপালে ভেসে ওঠা চিহ্নের মাধ্যমে জিনলিকে সেই চিহ্ন অটোমেটিক্যালি কাছে নিয়ে আসে। ড্রাগন রাজা এখন হংয়ের উপরে অ্যাটাক করে দেয় আর তাকে বলে অনেকদিন তাদের দেখা হয়নি, সে নিশ্চয়ই তার উপরে প্রতিশোধ নিবে। আপাতত সে তার শিষ্যকে সঙ্গে নিয়ে যাচ্ছে। এটা বলেই সে ওই মেয়েটিকে নিয়ে চলে যায়। এদিকে ডিমন কিং এর কাজিন লুওকে দেখানো হয়। সে অনেক দিন থেকে চুয়ানের জন্য অপেক্ষা করে আছে, আর চুয়ানের এই ডিমন আসন অনেকেই নেওয়ার চেষ্টা করছে। এসব কথাই হচ্ছিল, তখনই সেখানে চুয়ান চলে আসে। তারা সবাই চুয়ানকে ওয়েলকাম জানায়। এরপরে লুও জিনলিকে দেখেই চিনে ফেলে আর বলে বিশ্বাসঘাতক। এটা বলে সে তাকে মারতে যায়, তবে চুয়ান তাকে মারতে দেয় না। সে তাকে বলে এই মেয়েটি আমার প্রাণ বাঁচিয়েছে। লুও এটা শুনে অনেক বিরক্ত হয় আর বলে যেই মেয়ে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছে তাকে তুমি বাঁচাচ্ছ। কিন্তু চুয়ানের আগের এসব কিছু মনে পড়ে না, কারণ জিনলিকে নিয়ে তার সমস্ত স্মৃতি মুছে গিয়েছে। ড্রাগন কিং শুধু বলে এই মেয়েটিকে এখন আমি বাঁচিয়ে রাখতে চাই, কারণ তার মাঝে নিশ্চয়ই স্পেশাল কোনো পাওয়ার আছে। এখন সে তার লোকদের সঙ্গে কথা বলতে যাবে, তখনই এই ফাঁকে জিনলি সেখানে থেকে পালিয়ে যায়। কিন্তু ড্রাগন কিং সেখানেও চলে আসে। সে তাকে অ্যাটাক করতে গেলে জিনলির কপালে থাকা পাওয়ার তাকে আকর্ষণ করে নিজের কাছে নিয়ে আসে। যখনই সে জিনলিকে আঘাত করতে যাচ্ছিল তখনই এমনটা ঘটছিল। তখনই সেই গাছ থেকে পানির ফোঁটা পড়তে শুরু করে, আর সেখানে একটা স্মৃতি দেখানো হয় যেখানে বলা হচ্ছিল 300 বছর থেকে ভয়েডল্যান্ডে তাদের স্মৃতি বন্দী করে রাখা ছিল। এখন তাদের দুজনের জীবন আবারও নতুন করে শুরু হয়েছে, আবারও নতুন কাহিনী শুরু হলো। এগুলো দেখে তারা মনে করে এটা কোনো ভ্রম। তখনই জিনলি সেখানে থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু চুয়ান আবারও তাকে অ্যাটাক করতে গেলে বারবার সে তার কাছে চলে যাচ্ছিল। জিনলি তাকে যতই দূরে সরাচ্ছিল ততই সে তার কাছে চলে আসছিল। এমন অবস্থায় লুও তাকে মারতে গেলে চুয়ান তার সামনে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। আর এসব কিছুর মাঝে জিনলিও জ্ঞান হারিয়ে ফেলে। লুও প্রচন্ড রেগে তার ভাইকে বলে সে কেন এই মেয়েকে বারবার বাঁচাচ্ছে, এই মেয়ে তো বিশ্বাসঘাতক। চুয়ান তাকে বলে এই মেয়েকে এখনই বাঁচানো যাবে না, নিশ্চয়ই কোনো কানেকশন আছে তাদের দুজনের মধ্যে, তাকে মারলে তারও ক্ষতি হতে পারে। এটা শুনে তো সে অনেক বিরক্ত হয়। এরপরে জিনলিকে তাদের ডিমন ক্ল্যানের কারাগারে নিয়ে যাওয়া হয় আর বন্দী করে দেওয়া হয়। এই অন্ধকারের মধ্যে বসে থাকতে তার অনেক ভয় লাগছিল। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে আর সে তার ম্যাজিক ব্যবহার করে সেখানে আগুন জ্বালানোর চেষ্টা করে। ঠিক তখনই তার রুমে থাকা ডিমন কিং সেখানে প্রকট হয়ে যায়। তার হাতে লাইট দেখে তো সে অনেক খুশি হয়ে যায় আর ওটা নিয়ে নেয়। এরপরে ডিমন কিং সেখানে থেকে চলে আসে আর ভাবতে থাকে আসলে তার সঙ্গে এসব কি হচ্ছে। ওইদিকে জিনলি আবার তার জাদু ব্যবহার করে কারাগারের তালা খোলার চেষ্টা করে। ডিমন কিং তখন কাপড় খুলছিল, তখনই সে আবারও তার সামনে প্রকট হয়ে যায়। তাকে দেখে তো জিনলি ভয় চিৎকার দিয়ে ওঠে। সে খেয়াল করে ডিমন কিং এর শরীরে কেটে গিয়েছে। তখন সে বলে আমার পাওয়ারের মাধ্যমে আমি তোমাকে হিল করে দিচ্ছি। যখন সে তাকে হিল করার চেষ্টা করে তখন তার কপাল থেকে আবারও একটা আকর্ষণ ডিমন কিংকে তার কাছে টেনে নেয়। মানে সে যতবারই জাদু ব্যবহার করে ততবারই এমনটা হচ্ছিল। এবার ড্রাগন কিং বিষয়টা বুঝতে পারে, তাই সে জিনলিকে বলে এখন থেকে সে এখানে জাদু ব্যবহার করতে পারবে না, করলে তাকে মেরে ফেলা হবে। জিনলি এখন তাকে রিকোয়েস্ট করে সে যেন তাকে এই অন্ধকার কারাগারে ফেলে না যায়। তখন ড্রাগন রাজা তার রিকোয়েস্ট ফেলতে পারে না আর তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। তার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করা হয়, তাকে সেখানে থাকতে দেওয়া হয় এবং ঘুমানোরও ব্যবস্থা করা হয়। তাই সে এখন তার নরম বিছানায় আরামে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ড্রাগন কিংকে দেখতে পাই সে অনেক বেশি রেগেছিল ওই মেয়েটির ওপরে। সে ভাবছিল ওই মেয়েটি বারবার তার উপরে সস্তা ট্রিক্স ব্যবহার করছে, সে এমনটা হতে দেবে না। এজন্য সে তার জাদু ব্যবহার করে ওই মেয়ের সঙ্গে থাকা সমস্ত কানেকশন কেটে ফেলার চেষ্টা করে। কিন্তু তখনই সে আবার জিনলির কাছে চলে যায়। একদম তার পাশে শুয়ে থাকা অবস্থায় নিজেকে দেখতে পায়। ঘুমন্ত জিনলির কাছে তাকে তার পাওয়ার আরো বেশি অ্যাট্রাক্ট করছিল। তখন সে তাকে এত কাছে থেকে দেখে নিজেকে সামলাতেও পারছিল না। অনেক কষ্ট করে সে নিজেকে সামলায় আর পাশে শুয়ে পড়ে। তখন আবার জিনলি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে পাশে এটা কি, তার ঘুম ভেঙে যায়। ড্রাগন কিংকে এত রাতে তার পাশে এই অবস্থায় দেখে সে চিৎকার দিয়ে ওঠে আর তাকে লম্পট বলে গালাগালি দিতে থাকে। তখন চুয়ান তাকে ওয়ার্নিং দিয়ে বলে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর ভুলে যেও না আমার সামনে এমন বেয়াদবি করলে তোমাকে মারতে আমার 1 সেকেন্ডও লাগবে না। এটা বলে সে তার মুখের মধ্যে ফল গুজে দিয়ে সেখানে থেকে চলে যায়। সে যাওয়ার পরে জিনলির ভীষণ রাগ হয়। পরদিন সকালে চুয়ান তার কাজিনের সঙ্গে ইম্পর্টেন্ট কথা বলছিল। জিনলি দূর থেকে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল, যেটা চুয়ান দেখে ফেলে। এজন্য সে ইচ্ছে করে তার সামনে বলে তাদের জন্য তাদের ডিমন ক্ল্যানের ডিফেন্স এরে খুবই গুরুত্বপূর্ণ, আর এটার ব্যাপারে এই নথিতে ভালোভাবে লিখে রাখতে বলে সে, যেটা তার রুমে যত্ন করে রাখা হবে। এসব কিছু শোনার পরে জিনলি এটাকে চুরি করার সিদ্ধান্ত নেয়। যেমন ভাবা তেমন কাজ। সেই দিন সে সার্ভেন্টের সঙ্গে ছদ্মবেশে ডিমন কিং এর রুমে যায়। সে চারিদিকে খুঁজে খুঁজে দেখতে থাকে, কিন্তু কোথাও সেটা পাচ্ছিল না। কিন্তু যখন সে এটা খুঁজে পায় তখন ওখানে থাকা মেয়েগুলোর কাছে ধরা পড়ে যায়।
ডিমন কিং এটা বুঝতে পেরে ইচ্ছে করে তাকে সাহায্য করে। সে ওইসব সার্ভেন্টদেরকে বের করে দেয়, শুধু তাকেই রাখে। এরপরে সে ওখানে বসে বসে বই পড়ছিল আর মেয়েটিকে বলছিল সবকিছু সাফ সাফাই করে দিতে। ওই ফাইলটা কোথায় রাখা আছে জিনলি আর খুঁজে পাচ্ছিল না। তখন ড্রাগন ডিমন ইচ্ছে করে তাকে বলে ওইদিকে গিয়ে পরিষ্কার করো, কারণ ওখানেই সেলফের ওপরে সেই নথিটা রাখা ছিল। তারপরেও জিনলি ওটা খেয়াল না করলে ডিমন কিং সেটা ইচ্ছে করে ফেলে দেয়, কিন্তু জিনলি সরল মনে ওটা আবার তুলে রাখে। মানে এতভাবে দেখিয়ে দেওয়ার পরে ওটা তার নজরে আসছিল না। তখন সে বিরক্ত হয়ে জিনলির কাছে যায় আর তার মুখোশ খুলে ফেলে। এরপরে সে তাকে ওয়ার্নিং দিয়ে বলে খবরদার আমার এই সেলফে একদম হাত দেবে না, আমি আসছি। এটা বলে সে বেরিয়ে যায়। তখন জিনলি বুঝতে পারে নিশ্চয়ই সেই ফাইলটা এখানেই আছে। তখন সে ওই ফাইলটা ওখানে খুঁজে পায় আর নিজের কাছে লুকিয়ে রেখে দেয়। লুও সেখানে গিয়ে চুয়ানকে বলে তাদের যেসব ডিমনেরা আহত হয়েছিল তাদের সবাইকে নিয়ে আসা হয়েছে। সে এখন ওখানে যায় আর দেখতে পায় অনেক ডিমনেরা অসুস্থ হয়ে পড়ে আছে। সে নিজের পাওয়ার ব্যবহার করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করছিল, কিন্তু এটা করার ফলে তার শরীর খারাপ হয়ে যায়। তখন জিনলি মনে মনে ভাবতে থাকে একটা রাজ্যের রাজা হিসেবে তাকে যতটা খারাপ দেখতে মনে হয় সে আসলে অতটাও খারাপ নয়। এখন সে ডিমন কিংকে বলে নিজে থেকে তাদের সবাইকে সুস্থ করার পারমিশন চায়। এরপর সে তার ইমোর্টাল পাওয়ার ব্যবহার করে ওখানে থাকা সব ডিমনদেরকে পাওয়ার দিতে শুরু করে, যার কারণে ডিমন কিংও তার অনেক বেশি কাছাকাছি চলে আসে। এটা দেখে তো লুওর অনেক জ্বলছিল। ডিমন কিং এখন তাকে সাহায্য করার জন্য ওপরে নিয়ে চলে যায়। এরপরে জিলি তার পাওয়ার ব্যবহার করে ওখানে থাকা সমস্ত ডিমনদেরকে সারিয়ে তোলে। সে এখন চুয়ানের দিকে তাকিয়ে ভাবতে থাকে চুয়ানকে দেখলে যতটা পাষাণ মনে হয় সে আসলে ভেতরে থেকে অনেক দয়ালু। এসব কিছু ভেবে সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এখন সব সুস্থ ডিমনেরা তাদের রাজার জয় জয়কার করে। পরদিন সকালে জিলি তার মাছের সাহায্যে সেই ডিমন প্রোটেক্টিং অ্যারে যেখানে আছে সেই নকশার ছবি তাকে দিয়ে দেয়। মাছকে বলে এটা গিলে ফেলতে আর তার মাস্টারের কাছে নিয়ে যেতে। তখনই সেখানে ডিমন কিং চলে আসে আর তাকে জেরা করতে শুরু করে। সে তার প্রশ্নের উত্তর না দিতে পেরে এক গোছা ফুল নিয়ে তাকে বলে আমি এটা নিতে এসেছিলাম, আপনার কি এটা লাগবে নাকি? ডিমন কিং তখন বিরক্ত হয়ে সেখানে থেকে চলে যায় আর সে ওই মাছকে তার মাস্টারের কাছে পাঠিয়ে দেয়। এদিকে ইমোর্টাল ক্ল্যানের রাজসভা দেখানো হয়। হংকে শাস্তি দেওয়া হয়েছিল। ইমোর্টাল রাজা তাকে বলছিল তার বোকামির কারণেই ওই ডিমন কিং মুক্ত হয়ে গিয়েছে, আর এখন তো তার সেই ছাত্রীও সেখানে চলে গিয়েছে। তার কারণে এখন তাদের ইমোর্টাল ক্ল্যানও হুমকির মুখে পড়ে গিয়েছে। হং তখন রাজার কাছে ক্ষমা চায় আর বলে জিনলি তাদেরকে সাহায্য করার জন্য এবং নিজে যে ইনোসেন্ট এটা প্রমাণ করার জন্য তাদেরকে ডিমন ক্ল্যানের ডিফেন্স অ্যারের এই ম্যাপ পাঠিয়েছে। তাই রাজা যেন জিনলির উপরে কোনো দোষারোপ না করে। সে অবুঝ ছিল, সে কোনো কিছু না বুঝে এমন একটা কাজ করেছে। সেখানে থাকা বেশ কয়েকজন পরী এবং ইমোর্টালেরাও সুপারিশ করে। সে এখন ডিমন রাজার কাছে অনুমতি চেয়ে বলে সে নিজের জীবন বাজি রেখে হলেও ডিমন ক্ল্যানে যাবে এবং জিনলিকে সেখানে থেকে উদ্ধার করে নিয়ে আসবে। রাজা তাকে অনুমতি দিয়ে দেয়, কিন্তু হুয়ান নামের পরই তার এই সিদ্ধান্তে অনেক বেশি চিন্তিত ছিল। এদিকে ডিমন ক্ল্যানে জিনলি বসে বসে চুয়ানের ব্যাপারে ভাবছিল যে সে আসলে অতটাও খারাপ নয়, সবাই তাকে যতটা খারাপ বলে। তখনই তার কাছে তার মাস্টারের মেসেজ আসে। সে তাকে বের হতে বলে, কারণ তার মাস্টার এখানে চলে এসেছে। তখন সে তার ব্যাগপত্র গুছিয়ে বের হচ্ছিল, তখনই লুও সেখানে চলে আসে। তাকে একা পেয়ে লুও তাকে অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই সেখানে হং চলে আসে। সে নিজের শিষ্যকে প্রোটেক্ট করে এবং লুওর সঙ্গে লড়াই করতে শুরু করে। এখানে তাদের দুজনের মধ্যে বেশ ভালোই লড়াই হয়। যখন সে লুওকে মারতে যাবে তখনই সেখানে চুয়ান চলে আসে। এরপরে চুয়ান তাকে আঘাত করে। এই সবকিছু দেখে জিনলি বুঝে যায় যে চুয়ান আসলে তাকে ব্যবহার করেছে, আর এই সবকিছু তারা প্ল্যান করেই করেছিল। তাই সে এখন তার মাস্টারকে প্রোটেক্ট করার জন্য তার ম্যাজিক ব্যবহার করবে। এমন সময় চুয়ান তার গলা চেপে ধরে। সে তাকে মারতে চায়। তখন হং তাকে চিৎকার করে বলতে থাকে যদি সে জিনলিকে মেরে ফেলে তাহলে সে তার সমস্ত কাল্টিভেশন ব্যবহার করলেও এরপরে আর কখনোই জিনলিকে ফেরত পাবে না। এবার যদি সে তাকে মেরে ফেলে তাকে আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব না। এটা শুনে চুয়ান জিনলিকে আর মারে না, তবে তাকে অজ্ঞান করে ফেলে। এরপরে তারা তার মাস্টার হংকে বন্দি করে ফেলে। কিন্তু এর পরে কি হবে? তারা কি হংকে মেরে ফেলবে, নাকি জিনলি আর হং সেখানে থেকে মুক্ত হতে সক্ষম হবে? সেটা দেখতে চাইলে নেক্সট পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করো। আমি যত দ্রুত সম্ভব নেক্সট পার্ট নিয়ে আসবো।